ভালোবাসা কখনো মিথ্যে হয় না। আমরা যাকে ভালোবাসি হয়তো সেই মানুষটা মিথ্যে থাকে, আর বেশিরভাগ সময় ভুল মানুষের সাথে পরিচয়, তারপর ভালোবাসা। আমি হিমেল 2022 সালে ইন্টার শেষ করে 2022 সালের শেষে জাপানে আসি। এখন জাপানেই কর্মরত আছি। 2019-এ মার্চ মাস, তখন এইচএসসি পরীক্ষার শেষ সময়। আমাদের সাথে পাশের একটা স্কুলের পরীক্ষা হয়। আমার সাথে একটা মেয়ে বসে পরীক্ষার হলে, নাম ছিল সুমাইয়া। প্রথম এক্সামের সময় ওইভাবে ফলো করিনি। পরীক্ষার শেষের দিন এত সুন্দর করে আসছে, দেখেই চোখ পেরাতে পারেনি। পরীক্ষার শেষে তাকে ডিরেক্ট মনের কথাটা বলে দিই। সেও কথাগুলো শুনে চুপ করে কোনো উত্তর দিল না। আমি ভাবলাম হয়তো আমাকে পছন্দ হয়নি, তাই কোনো ব্যাপারে আসলে জোর করিনি। বাসায় আসলাম, একটু তো মন খারাপ হলো। প্র্যাকটিক্যাল পরীক্ষার দিন সে আমাকে ডেকে নিয়ে কমন রুমে বলে সে চিন্তা করে দেখলো আমি ছেলে হিসেবে ভালো আছি, প্রেম করাই যায়। আমি শুনে তো অবাক, মনে মনে এত খুশি লাগছে। তবে বোকার মতো একটা কাজ করে ফেলছি, কেউ কারো ফোন বা কোনো কন্ট্যাক্টের মাধ্যম রাখিনি। এক ভুলে রেজাল্টের দিন চলে আসলো। তাদের স্কুলে চলে গেলাম এক প্যাকেট মিষ্টি নিয়ে, আর সাথে 2টা গোলাপ। গিয়ে দেখি এক কোনায় বসে আছে, তার বাবা এসে নিয়ে যাবে বলে। আমি পাশ করছি, 4.50 পেয়েছি, এটা বলে তাকে মিষ্টি দিলাম। সে উল্টো আমার মিষ্টি আমাকে খাইয়ে বলতেছে সে জিপিএ 5 পেয়েছে। আমি তো তখন অনেক খুশি। ওই দিন তার নাম্বার নেওয়া হলো, রাতে কথা হলো, বেশ কিছুদিন কথা হলো আমাদের এভাবে। কিছুদিন পর সে ঢাকা সিটি কলেজে ভর্তি হলো, আর আমি গ্রামেই। তবে আমাদের কথা হতো, দেখা হতো। ঢাকায় বেড়াতে গেলে দেখাই করতাম ওর সাথে। এইভাবে 2020 সালও কেটে গেল। হঠাৎ আমাকে ব্লক করে সে উধাও হয়ে যেত। আমি ভাবতাম কেন এমন করে। তবে আমাকে ভালোবাসতো অনেক, আমিও খুব ভালোবাসতাম। টানা কয়েক মাস এই অবস্থা দেখে আমি সরাসরি জানতে চাইলাম কি সমস্যা। সে কিছুই বলতো না আমাকে। আমি নর্মালি সবকিছু নিতে থাকি। হঠাৎ একদিন আমার ফোনে একটা ফোন কল আসে। আমি রিসিভ করেই দেখি কোন এক মহিলার কণ্ঠ। হ্যালো বলার পর কেউ একজন বলে উঠলো, আমি সুমাইয়ার আম্মু। তোমরা এখনো ছোট, যেটা করছো সেটা ঠিক না। আজকের পর থেকে যাতে তোমাদের আর কোনো কথা না হয়, যদি হয় তাহলে তোমাকে আমি পুলিশে দেব, আর আমার মেয়ের সর্বনাশের প্রতিশোধ আমি ঠিকই নিব। যখনই বলল ওনার মেয়ের সর্বনাশ, তখন মাথাটা একটু নাড়া দিয়ে উঠলো। আমি ওকে মন থেকে ভালোবাসছি, তাহলে ওর কোনো সর্বনাশ কেন করব? এতবার দেখা হয়েছে, কখনো হাত ছাড়া কোনো কিছুতে টাচ করিনি। সব সময় চাইছি নিজের লাইফ পার্টনার হিসেবে রাখার জন্য। তাহলে এই কথা কেন বলবে? এই প্রশ্নের উত্তর খুঁজতে খুঁজতে রবিন নামের একটা ছেলের সাথে পরিচয় হয়ে যায়। ওই ছেলেটার মাধ্যমে জানতে পারি সুমাইয়া আর রবিন সম্পর্কে আছে, অথচ তার পরিবার আমার কথা জানে। যখনই আমার ফোন 2-1 দিনের জন্য ব্লকে থাকতো, তখন তারা নাকি লং ট্রিপে ঘুরতে যেত। এটা কয়েকবারই হয়েছে, যেটা তার পরিবার জানতে পারে পরবর্তীতে, তাও আমার নাম বলে দেয়। অথচ আমি হিমেল কিছুই জানতাম না। ভালোবাসছি তো আমি, কোনো প্রতারক তো হতে চাইনি তোমার জীবনে, একসাথে থাকতে চেয়েছি। তাহলে মায়া, এত আবেগ, ভালোবাসা দেখানোর কি ছিল? বললেই হতো, অনেক দূরে চলে যেতাম। আর ঠিক তখন প্রতিজ্ঞা করি অনেক দূরেই চলে যাব। তাই আজ নিজের টার্গেটে পৌঁছে গেছি। স্বার্থপর ভালোবাসা থেকে দূরে আছি, প্রতারকের কথা ভুলে গিয়ে ভালো আছি। ভালোবাসা কোনো খেলা না যে হারলে হারলাম, জিতলে জিতলাম। এটা হলো বিশ্বাস, যেটাকে যত্ন করতে হয়, শিশুর মতো লালন করতে হয়, কোনো এক কেন্দ্র দিকে অবস্থান করে আড়াল করতে হয়, তাহলে সারা জীবন নিজের করে পড়ে রয়। তাই অযত্নে পড়ে থাকা ভালোবাসাকে যত্ন করতে শিখুন। দিন শেষে মাথাটুকু রেখে শান্তি খুঁজে পাবেন।